নিবন্ধন যাদের টার্গেট ছিল তাদের জন্য একটা দুঃসংবাদ এবং সুসংবাদ দুইটাই। কারণ কি? কারণ হচ্ছে নিবন্ধন পরীক্ষা কিন্তু আর থাকতেছে না। তো বিসিএস এর মতো পরীক্ষা এটা কিন্তু আপনাদের এক ধরনের সুবিধা বলতে গেলে, কারণ একই প্রিপারেশনে আর কি দুইটা হয়ে যাবে। এখন আর কি সরকারি ভাবে লেজিটিমেট করে দিছে, চলেন দেখি কালের কন্ঠে কি বলছে। তো উঠে যাচ্ছে শিক্ষক নিবন্ধন পরীক্ষা। বেসরকারি শিক্ষক নিয়োগের জন্য শিক্ষক নিবন্ধন পরীক্ষা আর থাকছে না। এর পরিবর্তে সরকারি কর্ম কমিশনের পিএসসি বিশেষ বিসিএস এর আদলে হবে শিক্ষক নিয়োগ। এর জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগের বিধি সংশোধনের উদ্যোগ নিয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি উদ্যোগে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই বিধি জারি হলে সরাসরি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে এনটিআরসি। এনটিআরসি এর চেয়ারম্যান আমিনুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, সংশোধিত বিধিটি আইন মন্ত্রণালয়ে ভোটিং এর জন্য আছে, সেখান থেকে এলেই শিক্ষা মন্ত্রণালয় তা জারি করবে। এই বিধি জারি হলে পিএসসির আদলে সরাসরি শিক্ষক নিয়োগের সুপারিশ করা হবে। যত শূন্য পদ তত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। প্রার্থীদেরও নিবন্ধন পাশ করে আর বসে থাকতে হবে না, ঠিক আছে, ডিরেক্ট চাকরি পেয়ে যাবেন, আর বসে থাকার কি নাই, দরকার নেই। পরীক্ষা পদ্ধতি নিয়ে এনটিসিআরটি বলেন, এনটিআরসি এর চেয়ারম্যান বলেন, এখন শিক্ষক নিবন্ধনে যেভাবে প্রিলিমিনারি লিখিত ও মৌখিক পরীক্ষা হয় আর সেভাবে হবে না। অনেকটা বিশেষ বিসিএস এর মতো, জাস্ট প্রিলি আর ভাইবা, ঠিক আছে, ইজিলি চাই চাকরি। দেখা গেল 200 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে, এর মধ্যে কিছুটা এমসিকিউ আবার কিছুটা লিখিত থাকবে আর কি, একবারে সব এমসিকিউ না। এটা ভালো করছে, কারণ লিখিত যদি না নেয় তাহলে হচ্ছে অনেক কিন্তু 2 নম্বর থাকে আর কি, ঠিক আছে, কত পদ্ধতি যে আছে অবৈধ। ঠিক আছে, একদিন এটা নিয়ে ভিডিও বানাবো যে এত অবৈধ আছে আর কি, অবৈধ পন্থা, এগুলো কিন্তু দূর করতে হবে, কারণ মেধার ভিত্তিতে যাতে চাকরি হয়। এই আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। ঠিক আছে, অনেক কিন্তু অবৈধ আছে, বিশেষ করে যারা প্রাইমারি তারা শুনে থাকবেন। ঠিক আছে, ওখানে হল দখল করে টাকা দিয়ে, তারপর টিচার ম্যানেজ করে, এমনকি বড় বড় টিচাররা পর্যন্ত, মানে হেডমাস্টার পর্যন্ত তারা বিক্রি হয়ে যায় টাকার কাছে। এমনও ঘটনা আছে। ঠিক আছে, তারপর হচ্ছে কার্ডের মাধ্যমে নকল করে, ঠিক আছে, ক্রেডিট কার্ড ডেবিট কার্ড যেমন না ওরকম কার্ড, তারপর কানের মধ্যে ছোট্ট একটা ধানের মতো আর কি, ছোট, কানের ভিতরে একবার রাখে, ওইভাবে নকল করে, হিজাবের নিচে রাখে, অনেক ভাবে আর কি নকল। এইসব সিস্টেম বাইরে হয়েছে নতুন নতুন। তো এগুলো নিয়ে আমরা ধরবো সবাইকে, যে আমরা কিন্তু এইসব দুর্নীতি হইতে দিব না ইনশাল্লাহ, ঠিক আছে। আর আমাদের যারা বিশ্বাস করেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন, ইনশাল্লাহ আপনার চাকরি হওয়াই দিব। তো যত শূন্য পদ, প্রার্থীদেরও নিবন্ধন করে আর বসে থাকতে হবে না, যেটা বললাম। লিখিত হবে, যার মধ্যে কিছুটা এমসিকিউ কিছুটা লিখিত। আর সবশেষে ভাইবা প্রার্থীদের জন্য সহজ হবে। যখন বিজ্ঞপ্তি দেওয়া হবে তখন থেকে বয়স গণনা করা হবে। এতে আর বয়সেরও বাধা থাকবে না। 19তম শিক্ষক নিবন্ধনের পরিবর্তে নতুন পদ্ধতিতে শিক্ষক নিয়োগ করা হবে। বর্তমানে এনটিআরসি এর মাধ্যমে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ করা হয়। প্রতিষ্ঠানটি প্রথমে নিবন্ধন পরীক্ষা নেয়, এরপর গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের সুপারিশ করে, ফলে প্রার্থীদের দুবার আবেদন করতে হয়। এটা অনেক বেশি ভেজাল। তবে এছাড়া নিবন্ধন সনদ অর্জন করতে অনেক বয়স শেষ হয়ে যায়, পরে তারা আর গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন না। এসব সামঞ্জস্য দূর করতে এনটিআরসি এ শিক্ষক নিয়োগের বিধি সংশোধন করা হচ্ছে। সূত্র জানায়, সংশোধিত বিধিতে শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তির পরিবর্তে নিয়োগ বিজ্ঞপ্তির উল্লেখ করা হবে। এছাড়া বিজ্ঞপ্তিতে আবেদনের দিন থেকে প্রার্থীর বয়স হিসাব করা হবে। নতুন বিধিতে সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদের সংখ্যা দ্বিগুণ প্রার্থীকে ভাইবার জন্য ডাকা হবে। অর্থাৎ শূন্য পদের সংখ্যা 50,000 হলে ভাইভায় 1 লাখ প্রার্থী অংশগ্রহণ করবেন। যত পদ শূন্য থাকবে মৌখিক পরীক্ষায় তার চেয়ে 20% বেশি প্রার্থীকে চূড়ান্তভাবে পাশ করানো হবে, যাতে কেউ যোগদান না করলে অপেক্ষমান থাকা প্রার্থীদের মধ্য থেকে নিয়োগ সুপারিশ করা যায়। জানা যায়, এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের দায়িত্ব ছিল ম্যানেজিং কমিটির। তারা বড় অঙ্কের টাকার বিনিময়ে অদক্ষ শিক্ষকদের নিয়োগ দিত, দেখছেন বললাম না, এই টাকার বিনিময়ে সবকিছু আর কি হয়ে যেত দেশে। এই জন্য প্রাইমারিতে কিচ্ছু শেখানো হয় না, একদম ফালতু টিচার, এত মানে কি বলবো, সব টাকার বিনিময়ে। ঠিক আছে,
দেশ যে চেঞ্জ হয়েছে ভাইবেন না যে এখনই সব ঠিক হয়ে গেছে, এমন ঠিক হয় নাই। হাজার হাজার শুধু টাকার বিনিময়ে যে যার পকেট আর কি গরম করে শুধু, আরে এগুলো ভাবলেই দেখলেও কষ্ট লাগে। এরপর 2005 সালে এনটিআরসিএ প্রতিষ্ঠিত হয়। শুরুতে তারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিতে শুরু করে। যারা নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হতেন তাদের মধ্যে থেকে ম্যানেজিং কমিটি নিয়োগ দিত। কিন্তু এরপরও ঘুষ লেনদেন বন্ধ হয়নি, নিবন্ধনে উত্তীর্ণ প্রার্থীরা টাকা না দিলে নিয়োগ পেতেন না। এরপর 2015 সাল থেকে নিয়োগের সুপারিশের দায়িত্ব দেওয়া হয় এনটিআরসিএ কে। তখন থেকে এনটিআরসি একবারও নিবন্ধন পরীক্ষা নিত, আবার শিক্ষক নিয়োগ গণবিজ্ঞপ্তি দিত, সেখান থেকে আবার আবেদন করতে হতো। এই দুই প্রক্রিয়া সম্পন্ন করতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এতে প্রার্থীদের চাকরি নির্দিষ্ট বয়স পার হয়ে যায়। সূত্র জানা, নিবন্ধন পরীক্ষার জটিলতা ও নিয়োগের দীর্ঘসূত্রতার কারণে অনেক প্রার্থী আর শিক্ষক হতে আগ্রহী হচ্ছেন না। এনটিআরসিএ আগের গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের তুলনায় আগ্রহী প্রার্থীর সংখ্যা নিতান্তই কম। পঞ্চম গণবিজ্ঞপ্তির 97,000 পদের মাত্র 19,000 পদ শূন্য পদ রয়েছে। ওই বিজ্ঞপ্তিতে প্রায় 77,000 পদ পূরণ হয়নি। সর্বশেষ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 1,822টি শূন্য পদ রয়েছে, এর বিপরীতে আবেদন পড়েছে 57,000। ফলে অর্ধেক পদই পূরণ হবে না। প্রয়োজনীয় শিক্ষক না পাওয়ায় স্কুল কলেজের শূন্য পদের সংখ্যা বাড়ছে, এতে শিক্ষার্থীরা শিখন ঘাটতি পড়ছে। সংশ্লিষ্টরা বলেছেন, জটিল প্রক্রিয়ায় নিবন্ধন পরীক্ষায় প্রিলিমিনারি লিখিত ও মৌখিক পরীক্ষায় পাশ করে অনেক প্রার্থী উত্তীর্ণ হতে পারছে না, আবার এই পরীক্ষায় শেষ করতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে। অন্যদিকে বেসরকারি শিক্ষক পদে চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর নির্ধারণ করে দেওয়া হয়েছে। অনেক চাকরি প্রার্থী নিবন্ধনে উত্তীর্ণ হলে 35 বছর বয়স হলে গণবিজ্ঞপ্তিতে আর আবেদন করতে পারছেন না। কারণ একজন প্রার্থী নিবন্ধন পরীক্ষায় পাশ করে গণবিজ্ঞপ্তির আবেদন 2-3 বছর সময় লেগে যাচ্ছে, অনেক সময় এরও বেশি সময় লেগে যাচ্ছে। ফলে প্রার্থীরা দিন দিন শিক্ষক হতে আগ্রহ হারাচ্ছেন। এই অবস্থা থেকে মুক্তি পেতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ বিধি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। অনেকটা বিশেষ বিশেষ এর আদলে এই নিয়োগ দেওয়া হলে অনেক প্রার্থী আবারও আগ্রহী হবেন। ঠিক আছে, তো আশা করি আপনার নিউজটা অনেক সুন্দরভাবে বুঝতে পারছেন। এরপর যে কোনো নিউজ সব আপডেট এর এই চ্যানেলে পেয়ে যাবেন। এটা হচ্ছে এডুকিং চ্যানেল। ঠিক আছে, এর মাধ্যমে আর কি সকল চাকরি আপনাদের পাওয়াই দিতেই দেয়, চাকরি পাওয়াই দিব। বিশেষ করে ক্যাডার হবেনই হবে না ইনশাল্লাহ। মেইনলি আমরা ক্যাডার সার্ভিস নিয়ে কাজ করতেছি, আর বাকিগুলো ইনশাল্লাহ চাকরি পাওয়াই দিব আমরা। ঠিক আছে, এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করেন, পাশে থাকেন এবং আমাদের মাধ্যমে আবেদন করেন। ইনশাল্লাহ নির্ভুল ভাবে আপনাদের সকল আবেদন করে দিব আমরা। সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম, লাভ ইউ অল।